বস, এ বস্তি তো আমাদের দখলে নিয়েছি। বাহ, সাব্বাস সাব্বাস। 3 দিনের ভিতরে এই বস্তি ভেঙে ক্লিয়ার করে ফেলবি। এখানে আমি একটা 8 স্টার হোটেল বানাবো। সেই হোটেল থাকবে মদ, গাঁজা, জুয়া, হিরোইন, ফ্যান্সিডিল। এখানে বার থাকবে, তোরা এখানে মস্তি করবি, মস্তি। বস, ওসি লিটন রে তো আমরা কবজা করে নিয়েছি। সাব্বাস বাচ্চা সাব্বাস। এতদিনে তো একটা কাজের মতো কাজ করেছিস। তুই কোন টেনশন নিস না, তোর ব্যবস্থা আমি করতেছি। বস, একটা সমস্যা আছে। কি সেই সমস্যা? সেটা হচ্ছে রাশেদ, গরিবের বন্ধু। কি? তুই কোনো সমস্যাই মনে করবি না, ওকে আমি দেখতেছি। ও কোথায় থাকে বল? ও এই এলাকায় থাকে। ও আমাদের বিভিন্ন কাজে বাধা দেয়। আসবে কখন? আমাদের দেখলে ও কখন উইরা আসে জানি না। মাথা নষ্ট, মাথা নষ্ট। ওকে পেলেই আমি শেষ করে দেব। চল। এই মনির, আমি বেঁচে থাকতে তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এই বস্তি গরিব দুঃখী মানুষের ছিল, গরিব দুঃখী মানুষেরই থাকবে। তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। বস, এই সেই রাশেদ আমাদের প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়ায়। বাচ্চু, এই সেই রাশেদ। তুই আমাকে হাসাইলি, একে তো ফুদার আগে উড়ে যাবে। এই, তোকে ভালো ভালো বলছি, তুই এলাকা ছেড়ে চলে যা, নাহলে তোর এমন অবস্থা হবে, এলাকার লোক, এলাকার পশু পাখি সবাই চমকে যাবে, সবাই। এই মনির, তুই তো পাগল হয়ে গেছিস। কুল কুল। হেই রাশেদ, বাঘের গুহায় ঢুকে তুই বাঘেকে হুঙ্কার দিচ্ছিস? এই মনির, তুই গাজীপুরের মাটিতে কখনো 8 স্টার হোটেল তৈরি করতে পারবি না। এই রাশেদ বেঁচে থাকা অবস্থায় তোকে আমি শেষ করে ফেলবো। বস, আমাকে অনুমতি দেন, আমি রাশেদকে সাহায্য করতেছি। না, তুই থাক, ওকে আমি দেখতেছি। এই এলাকায় যদি তোরে কখনো দেখি, তাহলে তোরে আস্ত রাখবো না। এই বস্তি গরিব দুঃখের বস্তি, আমি গরিব দুঃখের কাছে বোঝাই দেব। এই বস্তির দিকে তাকালে তোর চোখ দুটো উকড়ে ফেলবো।
আমি রাশেদ বেঁচে থাকা অবস্থায় এই গাজীপুরের মাটিতে স্মাগলিংয়ের সাম্রাজ্য তৈরি করতে দেব না, সব উপড়ে ফেলবো।